আমার একজন প্রিয় লার্নার আমাকে একটা টপিক নিয়ে এক্সপ্লেন করার জন্য বলেছিল। আমার সেই টপিক যেটা সাজেস্ট করা হয়েছে আমাকে এক্সপ্লেন করার জন্য, সেই প্রিয় লার্নারকে প্রথমত অনেক ধন্যবাদ, কারণ এই টপিকটা আমার খেয়াল ছিল না। সত্যি ইন্টারেস্টিং টপিক, এবং এই টপিকটা আমাদের অনেকের কাছে কিন্তু অজানা। আমি ক্লাস শুরু করলেই সেটা বুঝতে পারবে। তার আগে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যারা অজানা কোনো যদি টপিক তোমাদের থাকে আমাকে তোমরা জানাতে পারো, অবশ্যই করে আমি চেষ্টা করব আমি সেই টপিকটা এক্সপ্লেন করার, যেহেতু আমি প্রত্যেক দিন ক্লাসে আসি। সো আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো কি রকম টপিক আমি এক্সপ্লেন করব। লুক এট দ্য বোর্ড। আমি বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা উড লাইক আর একটা ওয়ান্ট। উড লাইক মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। তাহলে আমরা চাওয়া ইংরেজি হলো উড লাইক বা ওয়ান্ট। আমরা কোথায় ইউজ করব ওয়ান্ট আর কোথায় ইউজ করব উড লাইক? আমি এখানে দুটো করে পয়েন্ট লিখেছি, ক্লিয়ার হবে, এবং তারপরে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই করে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা কথা তোমরা শোনো, প্রত্যেকটা কথাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এখানে লিখেছি পোলাইট। পোলাইট মানে কি? নম্র, অর্থাৎ ভদ্রভাবে চাওয়া, নম্রভাবে চাওয়া। যে চাওয়াটা নম্র, ভদ্র, বিনয়ী হবে সেটা হবে, তখন আমরা বলবো উড লাইক। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, আগে দুটো করে পয়েন্ট গুলো তোমরা বুঝে নাও। আর এখানে দেখো ইম্পোলাইট, অর্থাৎ সরাসরি আমরা ডাইরেক্ট ডিমান্ড। আমরা যখন ডাইরেক্ট কোনো চাহিদা আমরা চাইবো বা চাহিদা আমরা বলবো সেটা হবে ইম্পোলাইট, অর্থাৎ সেখানে নম্রতা কিন্তু থাকবে না। তাহলে নম্র ভদ্রভাবে চাইতে গেলে আমরা উড লাইক। আর ইম্পোলাইটলি অর্থাৎ যেখানে নম্রতা নেই এবং ডাইরেক্ট চাহিদা হবে। এছাড়া হতে পারে ওয়ান্ট মানে হলো উইশ, অর্থাৎ মনের ইচ্ছা। এছাড়া হলো ডিজায়ার, অর্থাৎ আকাঙ্ক্ষা। এছাড়া হলো নিড, যেটা আমরা প্রয়োজন। তাহলে চলো একটা করে এক্সাম্পল দিয়ে বোঝালে আরো আশা করি ক্লিয়ার হবে। আর এখানে যেটা দেখে নাও, কনসিডারেশন অফ আদার্স ওপিনিয়ন। কনসিডার মানে বিবেচনাযোগ্য, আদার্স ওপিনিয়ন অন্যের মত যেখানে বিবেচনা করবে, অন্যজন বিবেচনা করবে আমার এই চাওয়াটা সেটা ঠিক নাকি ভুল। চলো আমরা এক্সাম্পল দিই, আরো ক্লিয়ার বুঝতে পারবে। সাপোজ আমি এখানে লিখছি আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। দেখো ওয়ান্ট মানে চাই, টু ইট খেতে, আমি খেতে চাই। তাহলে এখানে আমি ওয়ান্ট ইউজ করেছি এবং এর মিনিং হচ্ছে আমি খেতে চাই। এবারে আমি লিখলাম আই উড লাইকটা লিখছি, আই উড লাইক টু ইট। এটার মানেও কিন্তু আমি খেতে চাই, আই উড লাইক। আমি আগেই বলেছি উড লাইক মানে চাওয়া, তাহলে আমি চাই টু ইট খেতে। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। তাহলে দুটো আছে খেতে চাই, দুটোর মধ্যে তফাৎ কি, আমরা কখন কোন সেন্টেন্সটা ইউজ করব? আমি খেতে চাই মানে কি? একেবারে ডাইরেক্ট আমি খেতে চাই। আমি মানে খুব আমার চাওয়ার ওপরে একেবারে আমি জোর দিচ্ছি। আমি স্ট্রং ডিজায়ার, যেখানে মানে আমি জানি আমি খাবই, আমি খেতে চাই, জোর দিচ্ছি। আর আমার এখানে উইশ, ডিজায়ার, প্রয়োজন, আমার প্রয়োজন, আমার মনের ইচ্ছা একেবারে স্ট্রং। ওকে। আর এটা হলো ডাইরেক্ট ডিম্যান্ড, মানে সরাসরি আমি চাহিদা করছি, আমার চাহিদাটা হলো সরাসরি। আর এবার এখানে দেখো আই উড লাইক টু ইট আমি খেতে চাই। এটা হলো পোলাইট, মানে কি? যেখানে ভদ্র, নম্র। আর এখানে কনসিডারেশনের ব্যাপারটা থাকবে। আবারও বলছি আমি, কনসিডারেশন মানে এইটার কথা বলছি, কনসিডারেশন অফ আদার্স ওপিনিয়ন, মানে অন্যের বিবেচনাযোগ্য হবে। আমি খেতে চাই, আমার খাওয়ার ব্যাপারটা অন্যজন বিবেচনা করবে। মানে কি? আমি খেতে চাই, যাকে বলেছি বা যার কাছে শোনানো হয়েছে সে বিবেচনা করবে, মানে আমি পোলাইটলি। তাহলে এই সেন্টেন্সটা হবে পোলাইট, মানে আমি নম্রভাবে বিনয়ীর সাথে ভদ্রভাবে খেতে চেয়েছি, আই উড লাইক টু ইট। আর এই সেন্টেন্সটা কিন্তু আমি পোলাইটলি আমি খেতে চাইনি, আমি ইম্পোলাইট, মানে কি? যেখানে ভদ্রতা নাও থাকতে পারে, আমি করতে চাই, আমি যেতে চাই, মানে আমার ইচ্ছে। আমার এখানে আমার ইচ্ছেটা হলো স্ট্রং।
আর আই উড লাইক টু ইট, আমি খেতে চাই মানে কি অন্যের বিবেচনা ওপর নির্ভর করবে আমি তারপরে খাবো মানে নাকি খাবো না। তোমরা ভেবে দেখো চিঠিতে তোমরা কি লেখো, বা আমরা চিঠিতে কি লিখি, এরকম লিখি আই উড লাইক, আমি চাই, টু ড্র, আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন। এটা কিন্তু আমরা চিঠিতে লিখি। দেখো আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আমি চাই আপনার মনোযোগ আকর্ষণ করতে, মানে আমি কিছু বলতে চাই। তাহলে এখানে এই চাওয়া, আর আমি যদি বলি আই ওয়ান্ট টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, এটা যদি আমরা বলি, আমরা কিন্তু চিঠিতে লিখি এই সেন্টেন্সটা, অর্থাৎ এটা কিন্তু পোলাইট। আমরা চিঠিতে এটা লিখি আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, মানে আপনার মনোযোগ আকর্ষণ করছি, এটা ভদ্রভাবে আমি চাই, আমি নম্র ভদ্র বিনয়ীর সাথে আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। দেখো চাই, এখানে উড লাইক চাওয়াটা কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। আমি চিঠিতে এটা ব্যবহার করি, অর্থাৎ কারোর সঙ্গে নম্র ভদ্র বিনয়ী যখন ভাবে কিছু চাইবো তখন আমরা চাওয়ার ইংরাজিটা লিখবো আই উড লাইক। আর যখন আমরা সরাসরি ডিম্যান্ড করব আই ওয়ান্ট টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, তার মানে আমি চাই, আমার ইচ্ছে আপনি মনোযোগ আকর্ষণ করুন, মানে আমার ইচ্ছেটা আপনার পূরণ করতেই হবে। আর এটার মানে হলো আমি আপনার ওপর বিবেচনা ছেড়ে দিচ্ছি, মানে আপনি বিবেচনা করুন আমার চাওয়াটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা। ফার্স্ট অফ অল তোমরা বলবে এই উড লাইকটা হলো পোলাইট, ভদ্রভাবে কিছু চাওয়া, আর নিজে যখন ডাইরেক্ট কিছু চাইবো তখন সেটা হবে ইমপোলাইট। লুক এট দ্য বোর্ড। আরো ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আই উড লাইক এবং আই ওয়ান্ট দুটো সেন্টেন্সের মধ্যে এখানে আছে উড লাইক মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। তাহলে আই উড লাইক মানে আমি চাই, আই ওয়ান্ট মানে আমি চাই। আগেই বলেছি উড লাইক চাওয়া হলো পোলাইট, অর্থাৎ নম্র বিনয়ী ভদ্রভাবে চাওয়া, আর আই ওয়ান্ট আমি চাই এটা হলো ডাইরেক্ট ডিমান্ড, আর অর্থাৎ ইমপোলাইট। চলো এই দুটোর মধ্যে ডিফারেন্স ইন টাইম ফর্ম, সময় কিভাবে আমরা মেনটেন করব দেখো। টাইম ফর্ম দেখো, আই উড লাইক এটা আর আই ওয়ান্ট এটা হলো ইমিডিয়েট, IMMEDIAT, ইমিডিয়েট মানে কি খুব তাড়াতাড়ি। আমি যদি বলি আমি চাই, তার মানে কি আমি খুব তাড়াতাড়ি তোমাকে বলতে চাইছি আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, তার মানে কি আমি খাওয়ার কাজটা খুব তাড়াতাড়ি চাই করতে, এরকম। আর আই উড লাইক যদি বলি এটা হবে আনস্পেসিফিক, মানে অনির্দিষ্ট। মানে আই উড লাইক, সাপোজ আমি বললাম আই উড লাইক টু ইট, আমি খেতে চাই, তার মানে কি আমি খেতে চাই, খেতে চাওয়ার এই কাজটা আমার কিন্তু এখন হতে পারে, পরে হতে পারে, এরকম। আর আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই যদি বলি আমার এই খেতে চাওয়ার কাজটা খুব তাড়াতাড়ি চাই আমি। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে ওয়ান্ট চাওয়াটা হলো, আমি এখানে তো পয়েন্ট লিখতে পারি, এই ওয়ান্ট চাওয়াটা আমার চাওয়ার কাজটা খুব ইমিডিয়েট হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা বলবো। চাই মানে ওয়ান্ট মানে খুব তাড়াতাড়ি চাই। আর উড লাইক এটা যদি বলি আই উড লাইক আমি চাই, তার মানে এই চাওয়াটা আনস্পেসিফিক, মানে চাওয়াটা আমার আজকের সে কাজটা হলে হবে, কালকের হলে হবে, দেরি হলেও হবে। তাহলে আই উড লাইক মানে আনস্পেসিফিক, আর আই ওয়ান্ট মানে এক্ষুনি আমার চাই। ওকে, তাহলে আমরা দেখলাম উড লাইক চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমাদেরও যদি অজানা কোনো টপিক থাকে আমাকে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব সলভ করার। ওকে, টাটা।